কি বলে সরকারি চাকরি অত সহজে যাবে না, সাসপেন্ড করবে, অবসকস করবে, এই করবে সেই করবে। চাকরি খাওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই, কিন্তু সরকারি চাকরিও যে যায়, সরকারি চাকরিও যে এই সমস্ত যে আপনার ভাবনা চিন্তাকে ছাড়িয়ে সরকারি চাকরি যে বহিষ্কার হয়ে চলে যায়, তার জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধী দেখিয়েছে। জোর করে নাজবন্দি হলো, অর্থাৎ সংখ্যা কমানোর নাম করে জোর করে তার বিয়ে হয়েছে কি না হয়েছে দেখার দরকার নেই। অত্যাচার কত দূর হয়েছে যে যেখানে স্কুলে সমস্ত পঠন পাঠন পরিবর্তন হয়ে গেল, যে সমস্ত ইতিহাস পড়ানো হতো, যে সমস্ত সাবজেক্ট পড়ানো হতো, যদি ওই সাবজেক্টের মধ্যে সরকার মনে করত যেটার মধ্যে কোন সরকার বিরোধী ইন্ধন আছে কিংবা প্রতিষ্ঠান বিরোধী কোনো কথা আছে, সেই গল্পবাদ, সেই কবিতাবাদ, সেই ইতিহাসবাদ, সেই চ্যাপ্টার বাদ, অর্থাৎ ভয় কোথায় এসে দাঁড়িয়েছে। ওই সময় তৎকালীন নেতা জয়প্রকাশ নারায়ণ তিনি এগিয়ে এলেন স্বাধীনতা সংগ্রামে একজন পুরোধা নেতা, সংগঠন কংগ্রেসের ছিলেন। তিনি রাজনীতি থেকে প্রায় ঘরেই বসেছিলেন, কিন্তু যখন দেখলেন এইভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এমার্জেন্সির নাম করে মানুষের উপর নিপীড়ন চালানো হচ্ছে, যেখানে সেখানে পুলিশ যাকে তাকে মারধর করত, রাস্তায় কোন বিচার ছিল না, কোন আইন ছিল না, স্বেচ্ছাচারিতাই একমাত্র আইন। এই যখন অবস্থা, তখন জয়প্রকাশ নারায়ণ তিনি ডাক দিলেন, গণতন্ত্র প্রেমী মানুষেরা এগিয়ে আসুন, গণতন্ত্র প্রেমী প্রতিষ্ঠানরা এগিয়ে আসুন। ওই সময়তে জয়প্রকাশ নারায়ণের ডাকে যে রাজনৈতিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গিয়েছিল, ঘরের মধ্যেও হলের মধ্যেও রাজনৈতিক অ্যাক্টিভিটি চলছিল না, সেই সমস্ত রাজনৈতিক দল জয়প্রকাশ নারায়ণের ডাকে একসাথে চলে গেলেন। সে সংগঠন কংগ্রেস হোক, সোশ্যালিস্ট পার্টি হোক। আর আমরা তখন ভারতীয় জনতা পার্টি তো হয়নি, তখন আমরা জনসংঘ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বলরাজ মাধব, এরা সবাই জনসংঘের নেতা। প্রতীক চিহ্ন যাকে শ্যামা প্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছে, সেই জনসংঘ ওই জোটে সামিল হলেন।